আজ আমরা আছি গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুরের ঐতিহ্যবাহী বাজারে, যা কিনা 4.89 একর জমিতে বিস্তৃত। তুরাগ নদীর পাড়ে অবস্থিত। নিচ দিয়ে সুন্দর করে দেখো কত সুন্দর করে তুরাগ নদীটি বয়ে গেছে। যদিও এখন কিনা পানি নেই শীতের মৌসুমে। বুধবারে আমাদের এই মির্জাপুরের ঐতিহ্যবাহী বাজারটি বসে থাকে, আর এই ঐতিহ্যবাহী বাজারটি সবার পরিচিত মুখ। বছরের পুরনো এই হাটটি এই অঞ্চলের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র বললেই চলে। এখানে প্রত্যেকটা ফল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সবজি কৃষকদের নিজের হাতে ফলানো জিনিস। এই যে এই বাঁশের জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো কিন্তু কৃষকরা সুন্দর করে নিজের হাতে তৈরি করেছে। আর এই দিকে প্রত্যেকটা সবজি কিন্তু তারা নিজের ফসলে ফলিয়েছে। আজকে আমার বাজারে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল কিন্তু এই জিনিসগুলো কিনা, আর প্রয়োজনীয় কিছু জিনিস সামগ্র আমার বাসার জন্য আমি কিনতে আজকে আমার এই প্রাণের কেন্দ্র মির্জাপুরের বাজারে এসেছি। আমাদের সাথে কিন্তু এর আগেও আমি শেয়ার করেছি আমার এই প্রাণবন্ধ বাজারের ভিডিও, তো তোমরা অনেকেই পছন্দ করেছো। এই যে দেখো প্রত্যেকটা সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তোমার মন ছুঁয়ে যাবে আমার এই মির্জাপুরের বাজারে আসলে। তুরাগ নদের পাড়ে এই বটতলা বাজারের একটি পরিচিত স্থান, যেখানে বহু দূর দূরান্ত থেকে পাইকাররা তাদের জিনিস নিয়ে আসেন এবং ক্রয় বিক্রয় করে। কিন্তু পাইনশাল গ্রাম বললেও, মানে তাদের এই পাইনশাল গ্রামের বাজারের নাম বললেও কিন্তু চিনে। এখানে যে প্রত্যেকটা মাছ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মাছ কিন্তু আমাদের তুরাগ নদীর মাছ এবং দূর দূরান্ত থেকে হাওরের মাছ, বড় বড় বাইং মাছ, প্রত্যেকটা সামুদ্রিক মাছ। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের একদম অরিজিনাল নদীর মাছ বললেই চলে। আজকে যেহেতু আমি মির্জাপুর বাজারে এসেছি, আর এখান থেকে আমি আমার সবচাইতে প্রিয় মাছগুলো কিনতে এসেছি। আমার সবচাইতে প্রিয় মাছগুলোর মধ্যে কিন্তু অন্যতম মাছ হলো নদীর মাছগুলো যেগুলো আছে। আর আমার নদীর মাছ বললে তো কোনো কথাই নেই। এখান থেকে আমি আধা কেজি বাইং মাছ নিলাম, আর এখান থেকে আমি সবকিছু একটু অল্প অল্প করেই নিচ্ছি, কারণ এগুলো যদি আবার ফ্রিজে রেখে খাওয়া হয় তাহলে কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগবে না। তো তোমরা যদি গাজীপুরের আশেপাশে কেউ থেকে থাকো, অবশ্যই তোমাদেরকে আমার এই মির্জাপুরের বাজারের দাওয়াত রইল ঘুরে আসার জন্য। আমি তো বলবো তোমরা কিন্তু প্রত্যেক বুধবারে এই বাজারে কিন্তু চলে আসতে পারো অনেক করে মাছ কিনতে। আর আজকে দেখো বাজারে ব্যাগ ভর্তি করে আমি বাজার নিয়ে চলে এসেছি। চলো তোমাদের সাথে দেখাই কি কি আনলাম। আমি আম্মুকে বলছি চলো খুলো দেখাও আজকে কি কি বাজারে এনেছি। তো সাথে করে কিন্তু আমার একটা খাঁচাও এনেছি। আমার খাঁচাটা অনেক দরকার ছিল, তো সেটার ভিডিও করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ তেঁতুলটা এনেছি, এই তেঁতুলটা এনেছি বানানি খাওয়ার জন্য। আর এখানে 1 কেজি পেঁয়াজ দরকার ছিল গড়ে। তারপর এখানে আমি কিছু ধনের বীজ নিয়েছি, আর ধনের বীজটা কিন্তু আমার বুনে দেব। আমার ধনে পাতা খাওয়া শেষ। পেয়ারা এনেছি আমার কি বানানি খাওয়ার জন্য। বানানি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, অবশ্যই সেটার ভিডিও তোমরা পাবে। তারপর আমার অনেক পরিমাণের পোয়া মাছ খেতে মনে চাইছিল, তো আমি এই অসময়ে পোয়া মাছটা নিয়ে এসেছি। আর পোয়া মাছটা কিন্তু অনেকটাই মজা ছিল, সেটার রেসিপিও তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে নারিকেল এনেছি, নারিকেল দিয়ে পিঠা বানাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ যে বাদামটা তোমাদেরকে দেখালাম, এই বাদামটা কিন্তু আমি জীবনের ফার্স্ট আমি মির্জাপুর বাজারে দেখেছি। আমি জীবনের ফার্স্ট এই বাদামটা খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার সবচাইতে প্রিয় বাইং মাছ তো আছেই। তো এই যে দেখতে পাচ্ছ এই বাইং মাছগুলো, নদীর মাছগুলো, প্রত্যেকটা মাছ কিন্তু তোমরা মির্জাপুরে একদম তরতাজা বলো বিলের মাছ কিন্তু অবশ্যই মির্জাপুরেই পাবে। আশা করি আজকের আমার এই ভিডিওটা তোমাদের মন ছুঁয়ে যাবে। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে আমার জন্য প্রচুর ভালোবাসা রেখে দিও। তো সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।